ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল। শুধু বাগেরহাটে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৪৫,০০০। তলিয়ে গেছে উপকূলের নিচু এলাকা, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। রিমাল আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো যদি না থাকতো আমাদের সুন্দরবন। আবহাওয়াবিদরা বলছেন রীতিমতো ঢাল হয়ে উপকূলের মানুষকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন। উপকূলীয় মানুষ রিমালের তাণ্ডব থেকে রক্ষা পেলেও রক্ষা হয়নি সুন্দরবনের প্রাণীদের। বন বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত শুধু কটকা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার হয়েছে। এখনও বন জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। মৃত হরিণের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বন বিভাগ। এছাড়া ঝড়ে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের ভেতরে লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুরও। পাশাপাশি বাঘ, হরিণ সহ বন্যপ্রাণীরাও পড়েছে সুপেয় পানির সংকটে। সুন্দরবনের ক্ষয়ক্ষতি ও সার্বিক বিষয় নিয়ে কথা বলেন খুলনা অঞ্চলের বন রক্ষক মিহির কুমার দো। আচ্ছা, সুন্দরবনে তো আসলে অধিকাংশ জায়গায় প্রায় ৮ থেকে ১০ ফিট পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে সুন্দরবনে যে পুকুরগুলো ছিল সেগুলো অধিকাংশ কিন্তু নোনা পানিতে তলিয়ে গেছে। এর ফলে সেখানে যে মিষ্টি পানির উৎস ছিল, যেগুলো বিশেষ করে বন্য প্রাণী, বিভিন্ন বনজীবী এবং বন কর্মীরা ব্যবহার করতেন, সেটা এখন তারা নিষ্কাশনের মারাত্মক সংকটে পড়বে। আমরা আশঙ্কা করছি যে সুন্দরবনের বন্য প্রাণী একটা হয়তো বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কটকাতে আমরা একটা মৃত হরিণ পেয়েছি এবং আরো ৯টা হরিণ আমরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, যেটা ভেসে চলে যাচ্ছিল কিংবা লোকালয়ে চলে গেছিল, সেখান থেকে উদ্ধার করে কিন্তু আমরা আবার বনে ফিরিয়ে নিয়ে এসেছি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সুন্দরবনের দুবলা, কটকা, কচিখালী, বগি ও বিভিন্ন অফিস সহ ২৫টি টহল ফাঁড়ির রান্নাঘর সহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। তবে পুরো সুন্দরবনের গাছপালা সহ কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে বন বিভাগ। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।